যে অসুস্থ হয়ে হসপিটালে আসে রে মাওলা, সেই পূর্ণ শিফা তুমি দান করে দাও। বাসা থেকে নির্বাচনী প্রচারণার জন্য বের হওয়া মাত্রই গ্রেফতার হয়ে দীর্ঘ 6 মাস পর্যন্ত জেল খেটেছেন। সেই 2018 সাল পরবর্তী ফ্যাসিস্টের যে অত্যাচার, এটা কিন্তু মিরপুরবাসী ভুলে যায়নি। তো সেই সময় থেকে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য, আপনাদের পাশে থাকতে, আপনাদের বিপদের পাশে থাকতে, আপনাদের পরিবারের খেয়াল রাখতে। আপনারা যখন মাসের পর মাস কারাবরণ করেছেন, সে সময় আপনাদের দুশ্চিন্তা ছিল না যে আপনার পরিবারকে কে দেখবে। তো সেই দায়িত্বটুকু কিন্তু আমি নিয়েছি আপনাদের জন্য, এবং আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ করে কিন্তু একটি পরিবারের মতো করে রেখেছিলাম। আজকে যখন ছাত্র জনতার এই প্রাণ বিসর্জনের মাধ্যমে, যে গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে যে ফ্যাসিস্টের পলায়নের মাধ্যমে নতুন যুগের সূচনা হলো, নতুন বাংলাদেশের অধ্যায় রচিত হলো, তার পরিসমাপ্তি কিন্তু গণতন্ত্রের আসল মূল মন্ত্র একটি নিরপেক্ষ নির্বাচনের আপনাদের ভোটের সেই কাঙ্ক্ষিত অধিকার, সেই অধিকার প্রয়োগের মাধ্যমে কিন্তু সূচিত হবে। নতুন সৃষ্টি হবে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের জন্য আপনারা দীর্ঘ 17টি বছর কিন্তু অধীর আগ্রহ আছেন। বিশেষ করে যাদের বয়স এখন 18 মাত্র পার হলো, নতুন ভোটার হলো, তারা তো দেখেনি কোন শাসনামল, শুধু ফ্যাসিস্টকে দেখেছে। তো তাদের এই তরুণদের মতামতকে আমরা যদি শ্রদ্ধা প্রদর্শন করি, পাশাপাশি আপনারা যারা ভুক্তভোগী এই দীর্ঘ সময়ে এই এলাকার উন্নয়নের জন্য, মহামারী করোনার মতো যে করোনায় আমরা আমাদের অনেক কাছের লোককে হারিয়েছি, সেই মহামারী করোনা কিন্তু আপনারা পার করেছেন ঐক্যবদ্ধভাবে। এই বিএনপি পরিবারের একজন সমর্থক, ভক্ত, কর্মী এবং নেতা হিসেবে